কেন্দ্রীয় সরকারের সদিচ্ছায় কেন্দ্রীয় বাহিনীর সদর্থক এবং সক্রিয় ভূমিকায় 5 দফা পর্যন্ত নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল পশ্চিমবঙ্গে। কিন্তু ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ ফিরল পশ্চিমবঙ্গের রূপেই এবং ষষ্ঠ দফায় নির্বাচনে হিংসা দেখল পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষই পশ্চিমবঙ্গবাসীকে আক্রান্ত করলো, রক্তাক্ত করলো, আহত করলো, হতাহত করলো। এখানেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের ডিএনএতে হিংসাটা যেন প্রবেশ করেছে, যা থেকে বেরিয়ে আসতে পারছে না। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি সক্রিয় থাকা সত্ত্বেও নিজেদের সেই হিংসার মানসিকতা থেকে তুলে আনতে পারছে না। আসলেই ভোটটা লুটের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সেই লুটের বকড়ায় কেউ বাধা দিবে সেটা সহ্য করতে পারবে না বলেই এভাবে রক্তাক্ত, হিংসাত্মক এবং খুনের ঘটনা ঘটে নির্বাচন এলেই। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। এখন দেখুন, ষষ্ঠ দফা নির্বাচনে সকাল থেকেই একের পর এক হাঙ্গামা, একের পর এক রক্তাক্তর ঘটনা এবং একের পর এক মারপিটের ঘটনা আসছিল পশ্চিমবঙ্গ থেকে। এতে যে পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি কলুষিত হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের ইমেজ কলুষিত হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝেও না বোঝার চেষ্টা করছে। আসলেই রয়েছে লুটের অঙ্ক। লুটের অঙ্কের কারণেই তাদের কাছে যে লোভের একটা চাহিদা, সেটার জন্য তারা নিজেদের মানসম্মান, নিজেদের ইমেজ যে কলুষিত হচ্ছে সেদিকে খেয়াল থাকে না, যার কারণে এবং হিংসার আশ্রয় নেয় শুধু নির্বাচনে জেতার জন্য। বিকেল 5টা পর্যন্ত যা খবর এসেছে তাতে দেখা গেছে যে 5টি কেন্দ্রের বিজেপির প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছেন এবং ঝামেলা হয়েছে। ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি বিজেপির 5 প্রার্থীকে। তাদের ঘিরে ব্যাপক ভাঙচুর হয়েছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও তাদেরকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং যেসব ভোট কেন্দ্রে ঝামেলা হচ্ছিল সেগুলোকে যেতে পারেননি, যার কারণেই তাদের পালিয়ে আসতে হচ্ছে। এদের মধ্যে রয়েছে ঘাটালের হিরণ চ্যাটার্জি, ঝাড়গ্রামের প্রণব টুডু, তমলুকের অভিজিৎ চ্যাটার্জি, পূর্ব মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল, পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তারা এভাবে বিক্ষোভের শিকার হলেন? তারা তো নিজেদের নির্বাচনী বা গণতান্ত্রিক অধিকারের ফলেই বিভিন্ন নির্বাচনী ভোট কেন্দ্রে যেতে চেয়েছিলেন, যাচ্ছেন এবং প্রহরী হিসাবে নজর রাখছিলেন। তাহলে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হলো কেন? আসলেই নিশ্চয়ই যেসব অঞ্চলে তারা আক্রান্ত হয়েছেন এবং বিক্ষোভের সামনে পড়েছেন এবং যেতে পারেননি, সেখানে নিশ্চয়ই ভোট কেন্দ্রে অনিয়ম হচ্ছিল এবং অন্যায় হচ্ছিল, যার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ এভাবে উক্ত প্রার্থীদের পথ আটকে দিয়েছিলেন, যাতে সেখানে অন্যায়ভাবে অবৈধভাবে ভোটটা তারা করাতে পারেন এবং ছাপ্পা ভোট যে হচ্ছে এবং সেসব তা সংবাদ মাধ্যমে উঠে আসছিল, যার কারণে এবং বিভিন্ন সূত্রেও তারা পাচ্ছিলেন, কিন্তু তাদেরকে সেসব কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, যার কারণে পরিষ্কারভাবেই আঙ্গুলটা উঠে যে কে এসব করাচ্ছে। যেহেতু এখানে একটি দল শাসনে রয়েছে রাজ্যে এবং স্বাভাবিকভাবেই তারা যে প্রতাপ দেখাচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের দিকে আঙ্গুল উঠছে এবং বিজেপি প্রার্থীরাও তাদের দিকে আঙ্গুল উঠছে। তাই এতে যে পশ্চিমবঙ্গের রাজনীতি কলুষিত হচ্ছে সেটা বলেই দেওয়া যায়। আর এভাবে বিজেপি প্রার্থীদের আটকে দেওয়ার একটাই কারণ যে ভোটটা তারা অন্যায়ভাবে যাতে করতে পারে এবং তাতে যেন বিজেপি প্রার্থী কোনো ধরনের বাধা না দিতে পারে। এমনকি সংবাদ মাধ্যমও আক্রান্ত হয়েছে। আর হিংসার ঘটনায় দেখা যাচ্ছে যে
রক্তাক্ত ঘটনা ঘটেছে, এমনকি জওয়ানদের মাথা পর্যন্ত পেটেছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারপিটের ঘটনা ঘটেছে। এতে যে সারা পশ্চিমবঙ্গের ভোট চিত্র দেশের মানুষ দেখবেন এবং দেশের জাতীয় টিভিতে প্রচার হবে, তা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের মাথা ব্যথা আছে বলে মনে হয় না। যদি এসব মনে থাকতো তাহলে তারা কিন্তু এভাবে শুধু ভোট লুটের এবং লুটের অঙ্কে হিংসার দিকে এগুতো না। অন্যদিকে আরেকটি খবর আসছে যে তৃণমূলের নেতা শেখ মইবুল নিহত হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এটাও কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, কেননা যে কোনো মানুষের মৃত্যুই খুবই মর্মান্তিক। একটা পরিবারের বিপর্যয় নেমে আসার পরিষ্কার, তাই এই মৃত্যুটাকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না। অভিযোগ উঠেছে বিজেপির দিকে, এবং যেহেতু তৃণমূলের নেতা খুন হয়েছেন তাই এটাকে গোষ্ঠী কুন্দল বলে কোনো অবস্থায় এড়িয়ে যাওয়া যায় না। যেহেতু বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই এটা বলা যায় যে হয়তো বিজেপি হিংসার রাজনীতিতে জড়িয়ে গেছে, কিন্তু এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। দেশের মধ্যে 58টির মধ্যে 8টি লোকসভা আসনে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে ষষ্ঠ দফায়, কিন্তু সেখানে হিংসার যত রকম কাণ্ডকারখানা দেখা যায় সবই হচ্ছে, কিন্তু বাদবাকি দেশের 50টি লোকসভা আসনে এত হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে অন্ততপক্ষে 5টার আগে খবর আসেনি। এখানেই কিন্তু বাংলার রাজনীতিটা কলুষিত হচ্ছে এবং সারা ভারতের মানুষ দেখতে পাচ্ছেন যে বাংলার মানুষ শুধু ভোটের জন্য, শুধু লোটের জন্য, শুধু রাজনীতির জন্য কিভাবে নিজেরই প্রতিবেশীকে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, এমনকি খুন পর্যন্ত করে দেয়। আর যে ব্যক্তি শেখ মইবুল বলে একজন মারা গেছেন সেটাও কোনো অবস্থায় সমর্থন করা যায় না। যেহেতু বিজেপির দিকে আঙুল উঠছে তাই বিজেপির অবশ্যই আত্মসমালোচনা করা উচিত, কেন তারা এভাবে সারা ভারতে শান্তির মাধ্যমে রাজনীতিটা করে, সেখানে পশ্চিমবঙ্গে কেন রক্তের মাধ্যমে রাজনীতিতে নাম জড়ালো, সেটা অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্বের খতিয়ে দেখা উচিত। এমনকি দিল্লির নেতাদেরও এর দিক দিয়ে অবশ্যই খতিয়ে দেখা উচিত যে রাজ্যের বিজেপি নেতারা যেন কোনো অবস্থায় খুনের রাজনীতিতে জড়িয়ে না যায়। যদি একবার তারা এভাবে হিংসার রাজনীতিতে জড়িয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে চিরাচরিত হিংসার রাজনীতি রয়েছে সেটাতেই কিন্তু জড়িয়ে যাবে এবং হয়তো ক্ষমতায় একসময় আসবে। কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির যে একটা আদর্শগত তফাৎ রয়েছে এবং শান্তির মাধ্যমে ভোটের যে একটা ইমেজ রয়েছে সেটা কিন্তু থাকবে না। পশ্চিমবঙ্গের বিজেপি আর ভারতের অন্যান্য প্রদেশের বিজেপির মধ্যে একটা তফাৎ তৈরি হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিজেপি পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ইমেজ তৈরি করে সেটাই কিন্তু বা সেদিকেই এগিয়ে যাবে। এতে বিজেপির আদর্শগত যে রাজনৈতিক পরিচিতি সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের পরিচিতি সারা ভারতবর্ষেও কিন্তু বিজেপির পালে হাওয়া দিবে এবং সেটা বিজেপির ইমেজকে নষ্ট করবে। এবং এ নিয়ে অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্বে দিল্লির নেতৃত্বকে আরও খতিয়ে দেখা উচিত, যাতে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের বিজেপি হিংসার রাজনীতিতে জড়িয়ে না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।